কিন্তু এমন খেও নাই যে আস্তা দুনিয়ার পশ্চিম মূর থেকে পূব মূর পর্যন্ত ইলা কোনো আল্লাহর বন্দা বান্দি পাওয়া গেছে না বলে 70,000 মেসাব দাওয়াত করলিছেন, দাওয়াত করিয়া খতম পড়াইতরা। দেশের কোনো প্রেসিডেন্টও নাই, দেশের কোনো প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, জাইনতানের জরুরতে অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে জরুরত পড়লে খতমুতম ফোড়াইন, ঠিক আছে, বেশ মেসা বহল জমা খরচ, তবে 70,000 জমা করনেওয়ালা দুনিয়াত খেয়েও নাই। আর খেয়েও চাইলেও 70,000 মেসাব জমা করি এক জায়গায় ফোড়ানি এটা সম্ভব হইত নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 যারার মাঝে খেওরের যে আস্থার অভাব হইব এমন নাই, এনতেন মাসুম এনতানের উপরে আস্থা যে খেওরের আইতো নাই, ইলা নাই, সম্পূর্ণ 100% আস্থা আইব এমন 70,000 মেসাব আল্লাহ রেডি করে রাখি তুইর সঙ্গে আপনার লাগে খতম পড়াইতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আটকাই দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষে বাদী হইয়া খাড়া হইবা। আমি যেহেতু সুস্থ আছি, এমন খেয়েও যদি আমার জানা শুনা পরিচিত বা পরিচিত নাওবালা জানছি একজন মানুষ অসুস্থ, এক ভাই আমার যাওয়ার মতো সুযোগ আছে, তে আমার লাগি উচিত হইল তান্ডে আমি দেখার যাব। নিজর অসিয়ত তাকে সম্ভব হয় তাইলে তান লাগি তাইন বেমারি হিসাবে খাইতে পারেন এমন কোনো জিনিস হাদিয়া লইয়া যাও। আমার ওসিয়ত নাই, আমি কুচ্ছু লইয়া যাইবার মতো, আপনি কুচ্ছু লইয়া যাওয়ার দরকার নাই, এমনিতেই আপনি যাওকা বলে হাদিয়া লইয়া যাইতাম পারলাম না করি যাইতাম না, না হাদিয়া লইয়া যাইতাম পারলাম না, আর আমি গেলাম না, তে তো আমি হক আদায় করলাম না। তান হক যে হাদিয়া দেওয়া, হাদিয়া তাইন পাওয়া, এটা তান হক না। গেলে আপনার সম্ভব হইলে আপনি হাদিয়া লইয়া যাইতা, যেহেতু গেলে তার মনে সান্ত্বনা পাইব, হাদিয়া লইয়া যাইতে আর ওরা বেশ পাইব। আর কুচ্ছু লইয়া যাইতা না পারই, তে আপনি এমনিতেই কুচ্ছু ছাড়া আপনি নিজে তান্ডে দেখাত যাইতা, জানে দেখাত যাইতা, তান যদি অবস্থা একেবারে হীন হয়, আপনার অবস্থা বালা হয়, তে আপনি তান লাগি কুচ্ছু, আমার অবস্থা ভালো হইলে আপনি তান লাগি কুচ্ছু লইয়া যাওকা, চিকিৎসার সহযোগিতা করবার মতো আপনার যদি সামর্থ্য থাকে, যে আপনি তান চিকিৎসা তো একটা সহযোগিতা করৌকা। এটার দ্বারা মানুষে মহব্বত বাড়ব। আপনি যাইবা এখানে গিয়া আপনার প্রাথমিক খাম হইল গিয়া আপনি যাইতা গিয়া তান যদি তার লগে সাক্ষাতের সুযোগ হইতে তান্ডে আপনি মাথাত হাত রাখিয়া ওই যে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এগুলো যদি পড়তা নাও আর হইন জানি কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনারে মাফ করিয়া দেউকা, আমি দোয়া করমু, আপনি আরাম পাইবা, আপনি সুস্থ হইবা, আমি দোয়া করমু। এমন কথা হল কৌকা, দোয়া করৌকা আল্লাহর কাছে, আর তান সামনে এমন কথা মাতৌকা যে মাতার কারণে তান হিম্মত বাড়ে, তান সাহস বাড়ে, তাই শান্তি হয়। এমন কথা আপনি ইনকিয়া মাতি না যে মাতর কারণে তান বেমার যতখান আসলে আরো বাড়ি যায় গিয়া। তখন আপনি যদি এমন মাতন গিয়া মাতিলে, ইয়া আল্লাহ আপনি তো যে আপনার অবস্থা দেখি আর অত খারাপ অবস্থা আপনার হয়েছে নি, ইয়া আল্লাহ আপনি তো বিয়াল পর্যন্ত ঠিক বা কিনা সন্দেহ, এই কথা যদি আপনি কইন, আল্লাহর বন্দার যে বেমার যতখান আসিল আর অতখান হয়ে যাব। ইখান শুনার পরে এমন কোনো কথা কইতা না, আপনি ওখান কইতা যে না শুনলাম তো বেমার বেশ, আপনার চেহারা দেখি আমার তো গেছে লাগের যেমন আপনি পালা হইরা, আমি আশার আল্লাহর রহমত, আমি দোয়াও করমু, আল্লাহ আপনারে সুস্থ করিয়া দিবা। ওলা কথা কইতা যে কথা কয় আল্লাহর বন্দায় সান্ত্বনা হয় বলে, আপনি যদি পুরুষ হইন তে আরো পুরুষ, আপনি তো গেলে সামনে যাইবা, তার মাথাত হাত রাখিয়া দোয়া পড়িবা,
এমন কোনো মহিলা যদি হয় যে মহিলা সামনে আপনার লাগি বারণি যাইজ নাই, এন্ডে বেমার দেখার যাইতা নি, ওই এন্ডেও দেখার যাইতা, এন্ডে দেখার মানাইকার নাই যে গিয়া তার সামনে বারোই জিতা। আপনি যদি আড়ালে তাকিয়া তান সম্পর্কে মাতইন, শুনলাম আপনার অমুক কি আমার অমুক বেমার, আমি আর তো আইতাম পারিয়েন না, সময় দেন না, এখন সময় করি আইছি, কিতা খবর উপর তান বেমার কিতা বলি, আমি দোয়া করমু আল্লাহ বেমার কমবো ইনশাল্লাহ, আমরা লাগিও দোয়া করুন জানি, ওখানে আগলা থাকি আপনি তানটে হইয়া আল্লাহর বান্দিয়ে যদি বুঝইন, আল্লাহর বান্দিয়ে যদি বুঝইন যে আমার খবরগিরি করাতে একজন আইসেন, মনের মাঝে কি পাইবা? তৃপ্তি পাইবা, শান্তি পাইবা, শান্তি পাইবা। আর ও যে আপনি আরো মুসলমান ডে আরো ইমানদার ডে শান্তি দেওয়াত গেছইন, সান্ত্বনা দেওয়াত গেছইন, যে এই যাওয়ার কারণে আপনি হাদিস শরীফ আইছে যে আপনি যদি সকালপুর দিকে যাই, তে আপনার লাগি 70,000 ফিরিস্তায় আপনার লাগি দোয়া করবা, 70,000 ফিরিস্তায় আপনার লাগি দোয়া করবা। বিকালে যাইন যদি তে আরো 70,000 আপনার লাগি দোয়া করবা। আচ্ছা, আপনার আমার হকলরও কিছু না কিছু সয় সমস্যা আছে, আছে নি না নাই? সয় সমস্যা আছে, পড়লে আমরা মিয়া সাহেব হল দাওয়াত করিয়া বলে এখন কোরআন শরীফ খতম করিলেও কা নাই, এখন খতমে শিভা পড়িলেও কা, নাইলে খতমে নারী পড়িলেও কা, কথা তো পড়াই আমরা সমস্যাত পড়লে তেও মসজিদের ইমাম সাহেবরে কই দিলা যে আপনি মিয়া সাহেব 10 জন নাই 11 জন নাই 20 জন খতমে ইনুস পড়িতে আপনি দাওয়াত করিয়া আনন জানি মিয়া সাহেব। তো এর মাঝে মিয়া সাহেব আপনি অনেকে বাসিতরা বলে ও ওলা মিয়া সাহেব আনন জানি না, সে কইতরা হমুকরে আনন না জানি, এর মানে কিটা? অমুকের উপরে তা নাস্তা নাই, এখন নেই আমার লোকের দোয়া করলে আমার মনে হয় তেমন লাভ হইতো নাই, মনে করতা যে খলে ইমাম সাহেবরে কইয়া দিতরা যে অমুকরে আনন না জানি, আর নাইলে কইতে অমুকরে আনন জানি, অমুক তা কইন জানি, তা কইয়া দিতরা খিদা লাগি বলে এনতানরে বেশি আস্তাস। ওখান বুধবাইরা যে আমার যদি আস্থাশীল মানুষ হয়, আমি মনে করি আর যে এই নেক মানুষ, এই দোয়া করলে আমার যে উদ্দেশ্য যেখানে হাসিল হইব, আমার বেমারি হইতে বেমার সুস্থ হয়ে যাবা কি ওখান মনে করতা। কিন্তু এমন কেউ নাই যে আস্তা দুনিয়ার পশ্চিম মূর থেকে পূব মূর পর্যন্ত ইলা কোনো আল্লাহর বন্দাবান্দি পাওয়া গেছে না বলে 70,000 মেসাব দাওয়াত করিয়া খতম পড়াইতরা। দেশের কোনো প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, জাইনতানের জরুরতে অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে জরুরত পড়লে খতমুতম ফোড়াইন, ঠিক আছে বেশ মেসা বহল জমা করত, তবে 70,000 জমা করনেওয়ালা দুনিয়াত কেউ নাই। আর কেউ চাইলেও 70,000 মেসাব জমা করি এক জায়গাত ফোড়ানি তা সম্ভব হইত নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 যারার মাঝে খেওরের যে আস্থার অভাব হইব এমন নাই, এনতেন মাসুম এনতানোর উপরে আস্থা যে খেওরের আইতো নাই, ইলা নাই, সম্পূর্ণ 100% আস্থা আইব এমন 70,000 মেয়াসাব আল্লাহ রেডি করে রাখি তুইর সঙ্গে আপনার লাগি খতম পড়াইতে করি, আপনার লাগি দোয়া করতে, আর দোয়াই গান কবুল হইব। আর আপনারে কইছেন আপনি কিতা করো, আপনি ইমাম সাহেবের কাছে গিয়া কোয়ার দরকার নাই, আপনি খালি যাও কি বেমারির বাড়ি, রুগীর বাড়ির যাও কি, রুগীর বাড়ির যাইবাই ও নিয়ত লইয়া যদি ই নিয়ত লইয়া যাইন বলে ইগু মানুষ কিছু থেড়ুয়া যদি দেখাত না যাইতে ভালো হইয়া বাজার হইয়া গালাগালি শুরু করে দিব, ইটা হইলে হইতো নাই। নিয়ত ওখানে সাফ করে যাইতা বলে আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি, আমার ই কাজর উপরে আমার আল্লাহ খুশি, আমার নবী খুশি, আর হে ইমানদার হিসে আমার গেছে তার ই ফাওনা। এই কথা নিয়ত করিয়া আল্লাহরে খুশ করবার লাগিয়া আপনি বাড়ি থেকে বারইয়া যাইন যদি, তো আপনার লাগি বরাদ্দ হয়ে গেছে 70,000 ফিরিস্তা, 70,000 ফিরিস্তা বরাদ্দ হয়ে গেছে। শুধুমাত্র মুসলমান নাই, আপনার আরিবরির অমুসলমান হইলেও আপনি দেখার যাইতা, আর দেখার যাই যদি আপনি এই ফজিলত পাইবা। কারণ একজন মানুষ আপনার আরিবরি হয়ে যাওয়ার পরেও তার হক বাড়ি যায়, আপনার কাছে তার পাওনা কি হয়ে যায়,
বাড়ি যায় গিয়া হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা যে মাজা ইউসিনি জিব্রাইল বিল জারি, জিব্রাইলে আইয়া খালি আমার গেছে আরি হরির কথা হোক, জিবরিলে আইয়া খালি আইয়া আমার কইন যে আরি হরির ভাই খেয়াল রাখিও, আরি হরির ভাই খেয়াল রাখিও। থান এত তাকিদ দেওয়ায় আমি বুঝবাইলাম যে কইতে কইতে নি একবার আইয়া কইন যে কেউ মারা গেলে তোমার আরি হরিয়েও এক বাট পাইতো, তোমার সম্পত্তি দেখি তোমার আরি হরিয়েও এক বাট পাইতো, হে তোমার গোষ্ঠীর নাউও, হে তোমার এলাকার মানুষ নাউও কাইয়া বাড়ি বানাই দিছে আপনার বাড়ির দ্বারও। এখন যে পরিমাণ প্রতিবেশীর প্রতি এত প্রতিবেশীর হকর প্রতি জিবরিলে এত তাকিদ দিলে এখানে আমার সন্দেহ হইতেছে, ওখানে যে মনে হয় আস্তে আস্তে একবার আইয়া কইবা এসে যে কিতা করবাই কেউ মারা যাওতে তোমার প্রতিবেশী যেও বোক না কেন হেও এক বাট পাইত, হেও এক বাট পাইত। তো এই যে প্রতিবেশী এ যদি অমুসলিমও হয় তবু আপনার উপরে তার পাওনা হইল কি আপনি কি করতা, আপনি যাইতা তার খবরগিরি করতা, তারে বলে তোমার কিতা অসুস্থতা কিতা চিকিৎসা করতায়নি, করতায় ফাট দেয়নি, চিকিৎসা করতায়নি, করতায় ফাট দেয়নি, ও আমি কোনো সহযোগিতা করতাম নি, এটা আপনি কইতা। এতে যদি আপনি তারে সহযোগিতা করেন বলে যা টেকা লাগে রেবো আমি দিব, তুই ডাক্তারের কাছে যা, সারা টেকা দেই যদি আর তারে মাথায় যদি আপনি নেকি ভাইবা, তবে একটা কথা হইল গিয়া যদি তার কোনো ধর্মীয় কোনো উৎসবে আপনারে দাওয়াত করে, ধর্মীয় উৎসব যাওয়াও আপনার লাগি জায়েজ নাই, কোনো সহযোগিতা করাও জায়েজ নাই, ইকানো যা তৈরি করছে তা খাওয়াও আপনার লাগি জায়েজ নাই। এত জোর তাকিদ কিতা লাগি, ও কারণে জোর তাকিদ যে ধর্মীয় উৎসব ধর্মীয় কাম যেটা এটা প্রত্যেকের তার নিজস্ব তার কিছু বিষয় আছে যেগুলা অন্যয় দেখলে অসুবিধা, এখন তা আপনি যদি ইলা ডালাভাবে যাওয়া শুরু করেন ধর্মীয় উৎসবতে তার অনেক গোপনীয়তা রক্ষা করতে পারতো না। আর এই ধরনের অভিযোগ আমরা পাইছি যে আমরা এমন জাত মুসলমান হইছি যে আমরা অন্য ধর্মের কোনো উৎসব হইলে এমনভাবে গিয়া এইখানো শরিক হই, এমনভাবে এইখানো গিয়া জড়াই যে এটা তার অনুষ্ঠান না আমরার অনুষ্ঠান, ওখানে পার্থক্য করা যায় না। অনেক ক্ষেত্রে তারা অনেকে দুঃখ প্রকাশ করছে যে বাঙ্গালোর কারণে আমরা ঠিকমতো হত্যা করতাম পারি না। এত বেহায়া যে আমি ওই দিতাম গিয়া, এত বেহায়া যে আরেকজনে আমারে এই ধরনের কথা কইতো যে তার কারণে আমার খামটা আমি করতাম পারিয়েন না। আমারও তো ধর্মীয় খাম আছে, যে খামও যদি হে আইও ইনো আইলে আমি অনেকটা করতাম পারতাম না, তার কারণে আমার অসুবিধা হইব। তার ধর্ম এটা তার জায়গাতে হে পালন করতো, আমার ধর্ম এটা আমার জায়গাতে আমি পালন করতাম, ই খাজো খেরলে জড়াইতাম না। বাদ বাকি আমরা মানুষ, হেও মানুষ আমিও মানুষ, হে ওই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক হিসাবে তার যে সমস্ত সুযোগ সুবিধার দরকার এই সুযোগ সুবিধা আমার যদি দেওয়ার প্রয়োজন পড়ে আমি তারে দিতাম। এখন হে বাড়িতে কি বারইয়া যাইতে গেলে তার রাস্তার দরকার আছে, এ যদি এক বাড়ি বানায় বাড়ি থেকে যাইতে সময় তার রাস্তার দরকার আছে। এখন ই জায়গাখানা আমার, এখন হে অন্য ধর্মের মানুষ হইল করি বলে না এইগুলো জায়গা ইতাম না, এগুলো রাস্তা ইতাম না, এই রাস্তায় গিয়া হে তো তার ধর্ম পালন করবো আমার ধর্ম পালন করতাম না, এইগুলি রাস্তা ইতাম নাই। ইকান করইন যদি এটা আপনার অমানবিক কাম হইব, এটা জুলুম হইব, অন্যায় হইব। একজন মানুষের যদি বাড়িটা কি মুসলমান তো দূরের কথা, অমুসলমান হইলে একজন মানুষ বাড়িতে কি বারইয়া যাইতো, আর তার রাস্তা যদি আপনি তারে রাস্তা করিয়া দেওয়ার মতো আপনার ব্যবস্থা আছে, এছাড়া আর কোনো ব্যবস্থা নাই, আর আপনি যদি তারে রাস্তার এই সুযোগটা না দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আটকাই দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষে বাদী হইয়া খাড়া হইবা, তার রাস্তার ব্যবস্থা তুমি খেনে দিলে না, খেনে আটকাইলাই, তোমার যেহেতু দেওয়ার এই সুযোগ আছিল
তুমি এটা দিতাই। আর যদি আপনি রাস্তাটা দিলে আইনতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে কঠিন কাটো ছুটাইয়া দিলেইবা, আল্লাহ কঠিন কাটো ছুটাইয়া দিলেইবা। তো ও ফরমাইলে আল্লাহ নবিয়ে যে 1 নম্বর হক হইল যে একজন মানুষ অসুস্থ হইলে তারে দেখাত যাওয়ার মানা খালি ইখান নাই যে কি খালি চোখটি চাইয়া বই থাকলেও ভাই না, তার লাগিও দোয়া করতা, তারে সুপরামর্শ দিতা, তারে সান্ত্বনা দিতা, তারে সহযোগিতার সুযোগ থাকলে সহযোগিতা করতা। তারে সহযোগিতা করতা। আর যদি চলাফিরা থাকে তে ও সময় দাবি দেওয়া খান ছুটাই দিতা। আমরা যেহেতু প্রত্যেক মানুষ এমন যে চলাফিরাত আমরা একজন আরেকজনের নানান ধরনের গিল্লা গিবত করার আমরা অভ্যাস আছে, হকলর আছে। এই হিসাবে একজন মানুষ অসুস্থ হয়ে গেছেন কি হায়াত মুত খার কোন সময় খোয়া যায় না বলে হায়াত মুত বাই খার খোয়া যায় না, হয়তো আমিও মরি যাইতাম পারি, আপনি আমারে মাফ করিয়া দিও কুচ্ছু কইলে